সীমান্তের আরও খবরাখবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এখন সেখানে কি পরিস্থিতি, সবশেষ আপডেট জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নাবিলা, সীমান্তে পুলিশ ইস্যুতে যখন বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা এবং সতর্কতা বিরাজ করছে, ঠিক সেই সময় চাঁপাইনবাবগঞ্জে বাঙাবাড়ি সীমান্তে দিয়েও 28 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ এবং যা প্রতিহত করেছে বিজিবি। তো এই মুহূর্তে আমি সীমান্ত এলাকার কাছাকাছি একটি পয়েন্টে রয়েছি এবং এ বিষয়ে 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফুল ইসলাম মাসুম তিনি আমাদেরকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে আজ ভোর আনুমানিক 3টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার 203 এর সাব পিলার 6 এলাকা দিয়ে ভারতের 12 বিএসএফ ব্যাটালিয়ন আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ওই 28 জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু রয়েছে। তো পরবর্তীতে খবর পেয়ে বাঙাবাড়ি বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বিজিবির অবস্থানের কারণে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। তো বর্তমানে ওই 28 জন ব্যক্তি ভারতীয় সীমান্তের শূন্যরেখা বা নোম্যান্স ল্যান্ড এলাকায় অবস্থান করছে। তো বিজিবি জানিয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সীমান্তে তাদের জনবল বৃদ্ধি করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। অন্যদিকে বিজিবিও সীমান্ত এলাকায় টহল জোরদার এবং নজরদারি বৃদ্ধি করেছেন। তো সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশিনের ঘটনায় বাংলাদেশ সরকারের অবস্থানও বেশ কঠোর, যে যথাযথ পরিচয় এবং নাগরিকত্ব যাচাই ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে সরকার বিভিন্ন পর্যায়ে স্পষ্ট বার্তা দিয়েছে। ফলে সীমান্তে যে কোনো ধরনের অনিয়মিত প্রবেশ ঠেকাতে বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে পুশিন প্রতিরোধের দাবি জানানো হলেও স্থানীয় যে সাধারণ মানুষ এবং ইউপি সদস্য বাঙাবাড়ি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের নাসিরুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের কাছে দাবি জানিয়েছেন যে বুধবার গভীর রাতে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে তারা বাঙাবাড়ি ইউনিয়নের ব্রজনাথপুর এলাকায় ঘোরাফেরা করলে স্থানীয় গ্রাম পুলিশ এবং জনপ্রতিনিধিরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি তাদের সীমান্ত এলাকায় ফেরত পাঠায়। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করছে এবং তাদের কয়েকজনের বাড়ি খুলনা অঞ্চলে বলে তারা দাবি করেছেন। এবং সব মিলিয়ে বাঙাবাড়ি সীমান্তের এই ঘটনাটি নতুন করে সীমান্ত নিরাপত্তা পুশিন এবং দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত এইসব ব্যক্তিদের বিষয়ে দুই দেশের সরকার কি ধরনের পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়। তো নাবিলা, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ বাঙাবাড়ি সীমান্তে পুশিনের সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্তের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন।